সচিবালয়ে আগুনের ঘটনা বড় ধরনের নাশকতারই ইঙ্গিত। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির যে পায়তারা চালাচ্ছে, আগুনের ঘটনা এর থেকে বিচ্ছিন্ন নয়। ঘটনা যে নাশকতার তা এরই মধ্যে স্পষ্ট। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের গোপন নথিপত্র, যা পুড়ে গেছে এই আগুনে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম নিশ্চিত করেছেন এটি একটি ষড়যন্ত্র। তিনি বলেন, এই আগুনের ধরন, স্থান এসব কিছুই সাধারণভাবে ঘটেনি, এটা পরিকল্পনা করেই লাগানো হয়েছে। তিনি বলেন, ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে প্রতিনিধিত্ব করছে, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। সেখানে খুনি শেখ হাসিনার দালালদের বিভিন্ন সময়ের অন্যায়, অপকর্ম, দুর্নীতির ফাইলগুলো ছিল। এই ফাইলগুলো তারা যখন বিভিন্নভাবে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য। ঠিক তখনই এই সচিবালয়ে এরকম একটি পরিকল্পনা করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। এদিকে জুলাই বিপ্লবের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাশকতার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। সচিবালয়ের একটি সূত্রে খবর, আগুনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। জানা গেছে ৭ নম্বর ভবনে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দপ্তর রয়েছে। এদেরই টার্গেট করা হয়েছে। দ্রুত তদন্ত না হলে আরও বড় কিছু ঘটতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।